নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি, বাঙালির প্রিয় খাবার। এইভাবে ইলিশ মাছ রান্নাটা আপনারা বাসায় একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার আগে আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। হলুদটা মাখিয়ে নেব ভালো করে এপিটে ওপিটে মাছটা। এইভাবে নুন হলুদ মাখিয়ে সবগুলো মাছ রেখে দেব। এখানে একটা মিক্সিং জারে বাটি নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ লাল সরষা দিয়ে দেব, 1 চামচ পরিমাণ সাদা সরষা, 1 চামচ পরিমাণ পোস্ত, আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে শুকনো গুঁড়িয়ে নিয়েছি। নুনটা দিলে আর তিতো লাগবে না। এই যে এইভাবে এরকম গুঁড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা নারিকেল হাফ কুড়িয়ে নিয়েছি। নারিকেলটা দিয়ে দেব মিক্সিং জারে। আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই রান্নাটা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটাও বানিয়ে নিয়েছি। এখন একটা টিফিন বক্সে নিয়ে নেব। স্টিলের বক্স নিয়ে নিয়েছি। এই যে মশলার পেস্টটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে সরষের তেল দিয়ে দেব 3 চামচ পরিমাণ। আপনারা চাইলে আরেকটু তেলও দিতে পারেন। হলুদ দিয়ে দেব। নুনটা আগেই দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এখন ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দেব এখানে। এবার মাছটার মধ্যে মশলাটা মাখিয়ে দেব ভালো মতো। মশলাটা এপিট ওপিট করে উপরে করে দিয়ে দেব একটু মশলা, মিশিয়ে নেব। এখানে অল্প একটু জলও দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে। আর একটু মিশিয়ে দিয়েছি। এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। উপর দিয়ে আরেকটু সরষের তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আপনারা আরেকটু বেশিও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিয়েছি বক্সটা। এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে 20 মিনিট রান্না করে নেব। এই যে 20 মিনিট হয়ে গেছে। বাটিটা নামিয়ে নেব। সাবধানে নামাতে হবে যেহেতু গরম। ঢাকনাটা তুলে দেখে নেব। এই যে দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। এই মাছটা রান্না হতে বেশি টাইম লাগে না। খেতে অনেক টেস্টি হয়, অনেক সুস্বাদু হয় এই ইলিশ মাছের ভাপাটা। আপনারা এইভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।